তোমার কথা ভাবছে। আমি তোমাকে ঘেন্না করতাম নিহার। তোমার সঙ্গে এক ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসতো। আমি ভাবতাম তোমার নিঃশ্বাসে বিষ আছে। শুধুমাত্র মেঘ বৃষ্টির কথা ভেবে আমি একটা জীবন মৃতের মতো বেঁচেছিলাম। কিন্তু আজকে তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে নিহার। খুব ভালোবাসতে ইচ্ছে করছে, বিশ্বাস করো সেই আগের মতো। এবার তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আমাদের ভালোবাসার দিনগুলোর মতো। আমি ভাবতে পারিনি নিহার মানুষ এইভাবে পাল্টে যেতে পারে, মানুষ এইভাবে বদলাতে পারে। তৃণা যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, এবারে প্রত্যেকটা মানুষকে বন্দুকের নলের ওপরে নাচাচ্ছে, উঠাচ্ছে, বসাচ্ছে, রিয়াকে সুস্থ হতে দিচ্ছে না, আমি না খুব ভেঙে পড়ছিলাম। এর মধ্যে একটা আসার কথা যে আমার একটা চাকরি হলো, কিন্তু এই সামান্য মাইনেতে আমি আমার ছেলে মেয়ের চাওয়া পাওয়া আবদার এগুলো কিভাবে মেটাই বলতো? আমি ভেতরে ভেতরে পঙ্গু হয়ে যাচ্ছিলাম, আমার কষ্ট হচ্ছিল। কিন্তু তাও আমি ভাঙিনি কেন জানো? তোমার এই বদলটার জন্য নিহার। তোমার এই বদলটা আমাকে ভাঙতে দেয়নি। একটা জিনিস লক্ষ্য করেছো নিহার, আমরা যত কষ্ট পেয়েছি, আমরা যত অসহায় বোধ করেছি, তত আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়েছে। আমরা এক হয়েছে, আমরা একে অন্যের কাছে এসেছি। ঠিক দেখো, এবারের আরো বাকি 5টা মানুষও কিন্তু সেভাবে একে অন্যের কাছে এসেছে। মায়ের সঙ্গে দিয়া, মেজদার সঙ্গে মেজো বৌদি। আবার দেখো তোমার মায়ের সঙ্গে এইভাবে প্রত্যেকটা মানুষের কত মনোমালিন্য ছিল, সেই সব মিটে গেছে। এসব হয়েছে দিয়ার জন্য। সেই কারণেই হয়তো বাবার যখন জ্ঞান ফিরল, বাবা কিন্তু তখন একটা নামই করেছে, সেটা দিয়া দিয়া। নিহার, তুমি আমার কথা মিলিয়ে নিও। বাবা যখন আসবে না, যখন বাড়িতে সুস্থ হয়ে ফিরবে, বাবা যখন সুস্থ হয়ে ফিরবে, তখন এখন অন্য মানুষ হয়ে ফিরবে, একদম পাল্টে যাবে। তুমি আমার কথা মিলিয়ে নিও নিহার, বাবা অন্য মানুষ হয়ে যাবে। ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। এই অন্য মানুষ হওয়াটা না খুব দরকার, জানো তো দেখি। আর আমাকে অন্য মানুষ হওয়ার শিক্ষাটা দিয়েছে দিয়া, আর সুযোগটা দিয়েছে ভগবান। এই দুজনের কাছে না আমি খুব কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। আর এই অন্য মানুষটাকে চিনতে পেরেছো তুমি। দেখি, আমাকে সারা জীবন এইভাবে ভালোবেসেছে। আর আমি তোমাকে বলছি, আমরা আর ভাঙবো না। আমরা এইবারের প্রত্যেকটা মানুষ এক হয়ে তৃণার বিরুদ্ধে লড়ছি। আর আগামী দিনেও একে অন্যের হাত শক্ত করে ধরে লড়ে যাব। আমরা জিতবো নেহা। কি হলো, চুপ করে আছেন যে? বলুন। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি আমার অফিসে এসে আমাকে এতগুলো প্রশ্ন করছেনই বা কেন? আর আমি আপনার এতগুলো প্রশ্নের উত্তর দেবই বা কেন? আপনার তো ব্যবসা মন্দ চলছে, হ্যাঁ, লসে রান করছে আপনার বিজনেস, তাই তো? এরকম নোটেরই তো আপনার প্রয়োজন আছে। আমার প্রশ্ন উত্তর দিলে এরকম আরো নোট আপনি পাবেন। ঠিক আছে। শুধু আমাকে বলুন, রানীর সম্পর্কে আপনি কি কি জানেন? আমি কফি শপের বাইরে যাকে দেখে গাড়ির পেছনে ছুটছিলাম, ওই রানী হচ্ছে একজন ডান্সার। ডান্সার? আগে হ্যাঁ, গ্রামে গঞ্জে মফস্বলে পাড়ার ছোট ছোট ক্লাবে ছোট ছোট নাচের প্রোগ্রাম করে থাকে। অবশ্য প্রোগ্রামগুলো আমি ধরে দিই। আগামী 26 তারিখে একটা বড় জায়গায় রানীর ডান্সের প্রোগ্রাম আছে। আমি ওকে অ্যাডভান্সের টাকাও দিয়ে দিয়েছি, অথচ দেখুন ও এতদিন ধরে বেপাত্তা। আচ্ছা, আমি যে ওর গাড়ির পেছনে ছুটছিলাম সেটা আপনি দেখলেন কি করে? বুঝতে পেরেছি। আরে আপনি তো গাড়ির ভেতরে বসেছিলেন, তাই না? হ্যাঁ, তাহলে আপনি তো রানীর সম্পর্কে সবকিছুই জানেন। ম্যাডাম, রানীকে আমার খুব দরকার। আপনি দয়া করে ওর ঠিকানাটা আমায় বলে দিন, আমার খুব উপকার হয়। আমি আপনাকে টাকা দেব,
আবার ঠিকানাটাও আমি দেব, এটা হয়? রানী সম্পর্কে আপনি যা যা জানেন সব ইনফরমেশন আমার চাই। তারপর দেখছি আমি। খালপাট দিয়ে সোজা গেলে যে বস্তিগুলো দেখা যায়, ওখানে রানী থাকে। রানীর বুড়ো বাবা আর মা আছে, ও নাচ করেই সেই সংসারটা ও চালায়। আসলে আমি তো এই তো কিছুদিন আগে রানীকে খুঁজে না পেয়ে তোর বাড়িতে গেছিলাম। তোর বুড়ো বাবা মা আমাকে বলে কি জানেন, রানী এখন সিনেমার নায়িকা হয়েছে, ও আর নাচবে না। মায়েরও যেমন মুখ, মেয়েরও তেমন মুখ। অবশ্য ওদের কথা আমি বিশ্বাসই করিনি। আর আপনি তো এখন তো দেখলেন ও কিরকম সিনেমার নায়িকা হয়েছে। হ্যাঁ, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম মেয়েটাকে দিয়ার মতো দেখতে, আর তাই ওকে কেউ দিয়া সাজিয়ে ব্যানার্জি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সেটা কে? আচ্ছা দিদি, ম্যাডাম, আচ্ছা রানী এরকম পাগল পাগল ভাব কেন করছিল বলুন তো? ও তো আমাকে দিব্যি চিনতে পেরেছিল। চিনতে পেরেছিল তাই তো পালিয়ে গেল। আরে পাগলামি পাগল টাগল কিছু নেই, সব ওর অভিনয়। ওর পাগলামি তো আমি বার করছি। রানীর কবে শো আছে বললেন? এই তো আগামী 26 তারিখে। ওই শোতে রানীর পুরো নাচটা আমি ভিডিও করতে চাই, আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। তার মানে ম্যাডাম আপনি বলছেন রানী ওই 26 তারিখে নাচবে? মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন তো? গ্যারান্টি আপনি দিচ্ছেন? আপনি? আমি শুধু আপনাকে বলে দেব যে রানীকে দিয়ে যদি 26 তারিখে শোতে নাচাতে হয় তাহলে আপনাকে কি কি করতে হবে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আপনি যা যা বলবেন আমি ঠিক তাই করবো। বলুন বলুন কি করতে হবে বলুন বলুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। কাজটা যদি হয়ে যায় তাহলে আপনারও লাভ আর আমার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কাজ হয়ে। আচ্ছা আমার মনে কিন্তু একটা খটকা লাগে জানেন তো, আপনি আবার ঠিকানাটা কি করে পেলেন বলুন তো? এত প্রশ্ন আমি পছন্দ করি না, এত প্রশ্ন করবেন না, মন দিয়ে কাজ করুন। আর্যকাল রাতে এই ঘরে না ঘুমিয়ে ভালোই করেছে। ফিনার খেলাটা এখন যে কোন দিকে ঘুরছে সেটা তো ভালো করে বোঝাও যাচ্ছে না। ফিনা একবার যখন গোপন ক্যামেরা এই ঘরে লাগিয়েছে তখনও নিশ্চয়ই এই গোপন রাস্তার কথাটা জেনে গেছে। কিন্তু ও যদি সবটাই জেনে গিয়ে থাকে, ও তো আমাকে কিছু বললো না। ও তো গ্রিলটা আটকে দিয়ে রাস্তাটা বন্ধ করে দিতে পারতো, সেটাও করলো না। ও ঠিক কি করতে চাইছে? আইসক্রিম তুমি শুনতে পাচ্ছ না? আমি তো শুনতে পাচ্ছি, ওই দিক থেকে আসছে না আওয়াজটা। ঠিক আছে আমি নিয়ে আসছি, তুমি কিন্তু চুপটি করে দাঁড়াবে, লোক লক্ষ্য থাকবে। দাঁড়িয়ে দেখুন না, দাঁড়িয়ে দেখুন, ঠান্ডা হয়ে যাবে আইসক্রিম। আপনি এখানে কেন এসেছেন? তোর তেজটা কি বলতে পারি? ফাংশনের অ্যাডভান্স টাকা নিয়ে হাওয়া। এই 26 তারিখে তোর নামে যে একটা বড় শো আছে, কে নাচবে? আমি।